হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের জন্য থালপোষের আরও নতুন একটি ডিজাইন নিয়ে এলাম। তো চলো, প্রথমে আমি এখানে একটি ম্যাজিক রিং করে নিলাম। ম্যাজিক রিং করে নেওয়ার পরে সুতোটা কিন্তু আমি এর সঙ্গেই নেব। তারপরে 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে এই ম্যাজিক রিংয়ের মধ্যেই আমি আরও 25টি ডাবল ক্রোশিয়া করে নেব। তাহলে টোটাল আমার 26টি ডাবল ক্রোশিয়া হয়ে যাবে। এইভাবেই আমি ম্যাজিক রিংয়ের মধ্যে আরও 25টি ডাবল ক্রোশিয়া করে নেব। চলো, করে নিলাম। এরপরে আমি প্রথমে যে 3টে চেন দিয়েছিলাম, তাই থার্ড চেনের সঙ্গে আমি এটিকে স্লিপ স্টিচ করে দিলাম। করে নেওয়ার পরে নিচে যে উল্টা ছিল সেটা ধরে আমি একটু টেনে নিলাম, যাতে এটা টাইট হবে। এরপরে আমি এখানে 5টি চেন করে নেব। 5টি চেন করে নেওয়ার পরে আমি এখান থেকে একটি ডাবল ক্রোশিয়া স্কিপ করে পরেরটাতে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। আবার 2টো চেন দিয়ে নেক্সট নিচের ডাবল ক্রোশিয়া একটি ঘর বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিয়াতে আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এরপরে আবারও 2টো চেন দিয়ে একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিয়াতে আর একটি ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবেই আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। করে নেওয়ার পরে আমরা এটিকে আবারও স্লিপ স্টিচ করে দেব। এখানে কিন্তু আমার 13টি হয়েছে ডাবল ক্রোশিয়া, মোট 13টি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আবারও এখানে আমি 3টে চেন দিয়ে দেব। তিনটে চেন করে নেওয়ার পরে ওই একই ঘরেতে আবার একটি ডাবল ক্রোশিয়া করে আবার 2টো চেন করে পরের ডাবল ক্রোশিয়াতে এখানে আমি আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। আবারও 2টো চেন দেব। 2টো চেন দিয়ে আমি পরেরটাতে আবারও 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। এইভাবে আমরা এই লাইনটাও সম্পূর্ণ করব। দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু আমার একটি ডাবল ক্রোশিয়া ছিল, সেকেন্ড লাইনে, থার্ড লাইনে কিন্তু আমার 2টো ডাবল ক্রোশিয়া। এরপরে আমরা আবারও যেখানে চেন করে নিয়েছিলাম চেনের 3rd নাম্বার চেনের সঙ্গে এটিকে স্লিপ স্টিচ করে দেব। আবার আমরা এখান থেকে 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পরে ওই একই ঘরেতে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে পাশের ডাবল ক্রোশিয়াতে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমার 3টে ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। এরপরে 2টো চেন দিয়ে পরেরটাতে আমি ডাবল ক্রোশিয়া করে নেব। তো ফার্স্ট ডাবল ক্রোশিয়ার উপরে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নেব।
পরের ডাবল ক্রোশের ওপরে আমি একটি ডাবল ক্রোশে করে নেব। তো এই লাইনে হয়ে গেল আমার 3টে ডাবল ক্রোশিয়া। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা লাইনে একটি একটি করে ডাবল ক্রোশিয়া বাড়িয়ে নেব। তো লাইনটি সম্পূর্ণ করে নেওয়ার পরে আমি এটিকে আবারও এখানে স্লিপ স্টিচ করে দেব। আবারও এখানে 3টে চেন দিয়ে একই ঘরেতে আবারও আরেকটি ডাবল ক্রোশিয়া। ফার্স্টে ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়া হয়ে গেছে আমার। এরপরে আমি একটি করে ডাবল ক্রোশিয়া করে নেব। পরের ক্ষেত্রে আবার একটি নেক্সট ডাবল ক্রোশিয়া। তো টোটাল আমার এখানে 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেছে। আমার 2টো চেন দিয়ে 3টে চেন দিয়ে পরেরটাতে গিয়ে ফার্স্টে কিন্তু আমরা ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়াই করে নেব। তারপরে 2টো ডাবল ক্রোশিয়ার উপরে আমরা 2টো ডাবল ক্রোশিয়া করে নেব একটি একটি করে। এখানে একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট পরেরটাতে আবারও একটি ডাবল ক্রোশিয়া, আবারও 3টে চেন দিয়ে ঠিক এইভাবে আমরা এই লাইনটাও করে নেব। তো এইভাবে আমরা করে নিয়েছি, প্রত্যেকটা লাইনে একটি একটি করে বাড়িয়ে দেখতে পাচ্ছ। এরপরে টোটাল আমার লাইন হয়ে গেছে। আর এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছ 2টো করে, তারপরে 3টে, এখানে 3টে করে চেন দেওয়ার পরে এখানে 4টে, এখানেও 4টে, এখানেও 4টে, এখানেও 4টে, এখানেও 4টে, এখানে 5টা করে চেন দিয়ে নিয়েছি। এখানে আমার 19টা লাইন কমপ্লিট হয়েছে। এরপরে আমি আবারও একটি লাইন বাড়িয়ে নেব। তো টোটাল আমার 20টি লাইন হবে। তো প্রথমে আবারও আমি 3টে চেন দিয়ে ঠিক 19টা ডাবল ক্রোশিয়ার ওপরে 19টা ডাবল ক্রোশিয়া করে নেব। কিন্তু ফার্স্ট একটি ডাবল ক্রোশিয়ার ওপরে আমি 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে চেন দেওয়ার পরে ওই একই ঘরেতে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপরে প্রতিটা ডাবল ক্রোশিয়ার ওপরে একটি একটি করে আমি ডাবল ক্রোশিয়া করে নেব।
তো লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি প্রথম ডাবল ক্রোশেটা স্কিপ করে পরে ডাবল ক্রোশেতে একটি ডাবল ক্রোশে করে নেব। এরপরে 3টে চেন দিয়ে নেক্সট পরেরটাতে আমরা একটি ডাবল ক্রোশে করে নেব। তারপরে ডাবল ক্রোশেতে আবারও একটি ডাবল ক্রোশে করে নেব। তো আগের লাইনে যেহেতু আমার 20টি ডাবল ক্রোশে ছিল, 19টি ডাবল ক্রোশে ছিল, তো এই লাইনে আমার 17টি ডাবল ক্রোশে হবে। এখানে ফার্স্ট একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে আর লাস্টের একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে মাঝখানের প্রত্যেকটা ডাবল ক্রোশের ওপরে আমরা একটি করে ডাবল ক্রোশে করে নেব। তো দেখতে পাচ্ছ আমি লাস্টে একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 9টি চেন করে নেব। চেন করে নেওয়ার পরে ফার্স্ট এটাকে আমরা স্কিপ করে নেক্সট তার পরেরটাতে কিন্তু আমরা ডাবল ক্রোশে করে নেব। ফার্স্টে একটি ঘর বাদ দিয়ে এভাবেই কিন্তু আমরা এই লাইনের ফার্স্ট আর লাস্ট এই দুটো ডাবল ক্রোশেকে আমরা বাদ দিয়ে মাঝখানে ডাবল ক্রোশেগুলোতে আমরা ডাবল ক্রোশে করে নেব।
ঠিক এইভাবেই আমরা পরের লাইনে আমরা প্রথম ডাবল ক্রোশেটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেগুলোতে আমরা ডাবল ক্রোশে করে নেব। তো প্রথমে আমি একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি, আবার শেষে গিয়ে একটি ডাবল ক্রোশে আমি বাদ দিয়ে দেব। তো এখানে আমার মোট 15টি ডাবল ক্রোশে হবে। দেখতেই পাচ্ছি আমি লাস্টে একটি বাদ দিয়ে দিলাম আর ফার্স্টের একটি বাদ দিয়ে এরপরে আমি এখানে 11টি চেন দিয়ে নেব। চেন করে নেওয়ার পরে পরের ঘরটিতে যাওয়ার আগে আমি আবারও ফার্স্ট ঘরটি আমি বাদ দিয়ে পরেরটাতে আমি করে নেব ডাবল ক্রোশে। তো এইভাবে আমি পরপর 15টি ডাবল ক্রোশে করে নিয়ে লাস্টে আবারও একটি বাদ দিয়ে আবারও 11টি চেন করে নিয়ে পরের লাইনটি আমি করব। তো এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করব। তো লাইনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি এটিকে আবারও স্লিপ স্টিচ করে দিচ্ছি 3 নম্বর চেনের সঙ্গে। ফার্স্ট যে আমি চেন করে নিয়েছিলাম সেখানে তো প্রথম ঘরটি বাদ দিয়ে পরেরটিতে আমি স্লিপ স্টিচ করে এখানে 3টে চেন দিয়ে আমি ডাবল ক্রোশে করে নেব। তো এই লাইনে মোট আমার 13টি ডাবল ক্রোশে হবে। এভাবে প্রত্যেকটা লাইনে আমার 2টো করে ডাবল ক্রোশে কমে যাবে।
তো দেখতে পাচ্ছ আমি এখানে আবার লাস্টে একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে এখানে আমি 12টি ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে পরের লাইনে আমি ফার্স্ট ডাবল ক্রোশিয়াটা বাদ দিয়ে নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে আমি একটি ডাবল ক্রোশিয়া করে নেব। তো এইভাবেই আমি এই লাইনটা সম্পূর্ণ করব। লাইনটি সম্পূর্ণ করে নেওয়ার পরে আমি এটিকে আবারও ফার্স্ট যে চেন দিয়েছিলাম সেখানে এটিকে আমি স্লিপ স্টিচ করে নেব উপরে 3 নম্বর চেনের সঙ্গে। তারপরে প্রথমে আবার একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার উপরে বা ডাবল ক্রোশিয়া করে নেব। যেহেতু আগের ঘরে আমার 13টি ডাবল ক্রোশিয়া ছিল, তো তাহলে এবার আমার 11টি ডাবল ক্রোশিয়া হবে। এগারোটি ডাবল ক্রোশিয়া করে নেওয়ার পরে আমি 14টি চেন করে নেব। এখানেও আমি একইভাবে ফার্স্ট ডাবল ক্রোশিয়া আর লাস্ট ডাবল ক্রোশিয়া দুটো বাদ দিয়ে মাঝখানে ডাবল ক্রোশিয়ার উপরে ডাবল ক্রোশিয়া করে নেব।
তো একইভাবে কিন্তু উপরের আরও আমি 2টো লাইন করে নেব। তো দেখতে থাকো, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ডিজাইনটি কেমন লেগেছে। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি চেন নেওয়ার পরে একদমই মাঝ বরাবর চেনের সঙ্গে আমি 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। আগের লাইনে যে আমি চেন করে নিয়েছিলাম সেই চেনের মাঝ বরাবর আমি 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে আমি আবারও চেন দিয়ে নেব। এখানে আমি আগে 9টি চেন করে নিলাম, তারপরে 5টি ডাবল ক্রোশিয়া, আবারও 9টি চেন করে নিয়ে আমি এখানে ফার্স্ট ডাবল ক্রোশিয়াটা বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিয়াতে ডাবল ক্রোশিয়া করে নেব। তো এভাবে আমি লাস্টে একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে দিলাম। ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে আবারও আমি 9টি চেন করে নিয়ে এটা ঠিক মাঝ বরাবর 8টা চেন বাদ দিয়ে 9 নম্বর চেনে আমি এটিকে নিয়ে এখানে 5টি ডাবল ক্রোশিয়া করে নেব। তো 9টি চেন দিয়ে আমি ফার্স্টের আবার একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিয়ার ওপরে আমি আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। দেখতেই পাচ্ছ আমি ফার্স্ট আর লাস্ট এই দুটো ডাবল ক্রোশিয়া কিন্তু বাদ দিয়ে করছি। এইভাবে আমরা এই লাইনটা সম্পূর্ণ করব। এই পরের লাইনটি করার জন্য আমাকে আবারও সেম একইভাবে এইখানে দেখো প্রথমে আমি একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরে ডাবল ক্রোশিয়ার ওপরে একটি করে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি। ফার্স্ট আর লাস্ট ডাবল ক্রোশিয়ার ওপরে আমি ডাবল ক্রোশিয়া করব না, এই দুটোকে আমি বাদ দিয়ে মাঝখানে ডাবল ক্রোশিয়ার ওপরে আমি ডাবল ক্রোশিয়া করে নেব। তারপরে দেখতে পাচ্ছ 3টে 4টে 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি চেন আমি করে নিয়েছি।
তো 12টি চেন করে নেওয়ার পরে যে ফার্স্টে যে ডাবল ক্রোশিয়া ছিল সেই ডাবল ক্রোশিয়ার উপরে আমি একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। তারপরে ডাবল ক্রোশিয়ার উপরে আমি আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নিয়ে এখানে দুটো চেন করে নেব। দুটো চেন করে নেওয়ার পরে 3 নাম্বার ডাবল ক্রোশিয়ার উপরে আমি দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। তারপরে আবারও দুটো চেন করে নেব। এরপরে দুটো ডাবল ক্রোশিয়ার উপরে আমি দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া, দেখতে পাচ্ছ। এরপরে আমি আবারও একইভাবে এখানে 11টি ডাবল চেন করে নেব। নেওয়ার পরে আবারও আমি ফার্স্ট ডাবল ক্রোশিয়াটি বাদ দিয়ে, দেখতে পাচ্ছ, পরের ডাবল ক্রোশিয়ার ওপরে আমি ডাবল ক্রোশিয়া করব। তো এরপরে আমরা যতবারই লাইনগুলো করব ততবারই প্রথম আর লাস্ট ডাবল ক্রোশিয়া আমরা কিন্তু বাদ দিয়ে নেব। আমরা এইভাবে সেলাইটা সম্পূর্ণ করব। এরপরের লাইনে আমরা এটিকে স্লিপে স্টিচ করে দিই। নেক্সট ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে আমরা ডাবল ক্রোশিয়া না করে সেকেন্ড ডাবল ক্রোশিয়ার ওপর থেকে আমরা ডাবল ক্রোশিয়া করে নিলাম। এরপর আমরা চেন করে নিলাম। পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা। 10টা চেন করে নেওয়ার পরে ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপর আমরা একটি ডাবল ক্রোশিয়া করে নেব। সেকেন্ড ডাবল ক্রোশিয়ার উপরে আবারও একটি ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে দুটো চেন দিয়ে পরের যে ডাবল ক্রোশিয়া তার উপরে আমরা একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। নেক্সট পরেরটায় আমরা আবার একটি ডাবল ক্রোশিয়া করে নিলাম। আবারও দুটো চেন দিয়ে নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে আমরা আবারও দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। এখানে মাঝখানে যে দুটো ডাবল ক্রোশিয়া আমাদের আগের লাইনে ছিল সেই ডাবল ক্রোশিয়ার দুটোর ওপরে আমাদের 4টে ডাবল ক্রোশিয়া হবে। মাঝখানে আমরা দুটো চেন করে নেব। ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে দুটো চেন, ফার্স্ট ডাবল ক্রোশিয়ার ওপরে দুটো ডাবল ক্রোশিয়া, সেকেন্ড ডাবল ক্রোশিয়ার ওপরে আমরা দুটো ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট তারপর আবারও দুটো চেন দিয়ে পরে একটি ডাবল ক্রোশিয়া, তারপরেরটিতে একটি ডাবল ক্রোশিয়া। এরপরে আবারও 10টি চেন করে নেব। চেন করে নেওয়ার পরে আবারও এখানে আমি ফার্স্ট ঘরটি স্কিপ করে ডাবল ক্রোশিয়া করে নেব পরের ডাবল ক্রোশিয়ার উপরে। তো এইভাবেই কিন্তু আমরা এই লাইনটি সম্পূর্ণ করব।
এইভাবে আমরা এই লাইনটি সম্পূর্ণ করে নিয়েছি। এরপর আবার আমরা প্রথম ঘরটি কিন্তু স্কিপ করে নিয়ে তার পরের ঘরের ওপর থেকে আমরা ডাবল ক্রোশিয়া করে নেব। 3টে চেন দিয়ে পরে আমরা ডাবল ক্রোশিয়া করে নেব। এরপরে আবারও চেন, এখানে 11টি চেন করে নিয়ে ফার্স্ট যে ডাবল ক্রোশিয়া দেখতে পাচ্ছ তার উপরে একটি ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট পরেরটাতে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব, তারপরে 2টো চেন দিয়ে দেব। 2টো চেন করে নেওয়ার পরে এখানে ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব, পরেরটার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া করে নেব। করে নেওয়ার পরে মাঝখানে যে চেন দিয়েছিলাম তার উপরে আমরা 2টো ডাবল ক্রোশিয়া করে নেব। নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া, নেক্সট ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া, তো টোটাল আবার এখানে 6টি ডাবল ক্রোশিয়া। এরপরে 2টো চেন, তারপরে 2টো ডাবল ক্রোশিয়ার উপরে 2টো ডাবল ক্রোশিয়া, একটি ডাবল ক্রোশিয়ার উপরে একটি ডাবল ক্রোশিয়া, তারপর নেক্সট পরের ডাবল ক্রোশিয়ার উপরে আবার একটি ডাবল ক্রোশিয়া দিয়ে 11টি চেন করে নিয়ে পরের লাইনে ফার্স্ট একটি ডাবল ক্রোশিয়া বাদ দিয়ে পরে আমরা 4টে ডাবল ক্রোশিয়া করে নেব। পরে আবারও একইভাবে চেন করে নিয়ে আমরা একইভাবে এই লাইনটি সম্পূর্ণ করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তবেই বুঝবে, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি থালপোশের ডিজাইনটা কিভাবে করেছি। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে থালপোশের ডিজাইনটি। তো চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। এরপরে আরও তোমাদের জন্য নিত্য নতুন থালপোশের ডিজাইন নিয়ে আসবো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। চলো।